নিজের সন্তানকে মায়া করে সে তো অন্যের সন্তানদেরকেও মায়া করবে। ওই জন্য মেয়ের জামাই ছেলের বউ সবাইকেও মায়া করে। কেন কি এই মানুষটা আমার ফেভারিট গেম খেলতে আমার দিদির আগে থেকে আমার ফেভারিট গেম খেলে। সেটা কার ফোন? তোমার নাকি রুম্পিপের? আমার ফোনটা খুবই আছে। আচ্ছা রুম্পি, আচ্ছা তুমি একদিনটা নামায় রেখো, আর আমি খেলবো। থ্যাংক ইউ। মারা সিনেমা একলা কোটে পারবি না বল, তোর মতো না মারা কি বলতে দেবে? মারা সিনেমা উপর থেকে আনবি যখন দুই ছাপাতে বয়ে গেছে শিমলি গাছের তল। আমাদেরও ছিল। এই কবিতা ছিল না এমন কোনো মানুষ নাই, সবাই পছন্দ করে। সেদিন হাতে দিদিকে মোহন বাগচি দেখছেন এটা? সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন ঢাকো, ও ঘরটাকে কেন থাকো, আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো, বলো মা দিদি কোথায় গেছে, তুই আবার কবে, কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতন ফাঁকি দিয়ে আমি যদি লুকাই গইয়া, তুমি তখন একলা ঘরে কেমন বয়ে রবে, আমি নাই তুমি নেই কেমন মজা হবে, খুব মজা হবে। ভুল চাপাতে ভুল চাপাতে ধরে গেছে শিউলি গাছের তল, মারা সিনেমা পুকুর থেকে আনবি যখন জল, ডালিম গাছের ডালের পাকে বুলবুলিটি লুকিয়ে থাকে, কৃষ্ণা তারে উড়িয়ে মাগো ছিটতে গিয়ে ফল, দিদি দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মা গো আমার কাজলা দিদি কই, বেড়ার ধারে পুকুর পাড়ে জিজি ডাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো লেবুর গন্ধ না নেবু? নেবু 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 না? হ্যাঁ আগে কেমন লেবুকে নেবু করতো? আসলে মোহন বাগচি কেন নেবু বলছে? আচ্ছা, নেবু নেবুকে গ্রামে নেবু নেবুই নাকি বলে। অন্য কিছু? না, গ্রামে নেবুতে- কোনো গ্রামে নেবুই বলে। নেবু আর কিছুই তো বলে না, শুধু নেবুটাই আঞ্চলিক হলো। কারণ তো কবিরা কবিতায় নেবু মারাস হলো। মারাস 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 হচ্ছে হলো পাড়া মারানো তো সত্য কথা। পাড়ি মারাই ছিল এটা সত্য কথা, গ্রাম কথা। আর কবিতার মধ্যেও কবিরা তো গ্রাম কথা ব্যবহার করে না। নেবু মানে কি লেখা? লেবু মানে লেবু, লেবু নাকি নেবু? নেবু বলে। লেবু 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 ঠিক আছে, এই যে লেবু লেবু ঠিক আছে। লেবুর ফুলের গ্রাম কিন্তু সেই জানো, শুনছো না? ফুলের গ্রাম অনেক নেবুর গন্ধে ঘুম আসতে যেতে ওই রাত এই কথাটা বললে মনে হয় এমন একটা কাজ যদি আসে, এমন একটা পরিবেশ না? কাজলা একটা পরিবেশ আসে। কাজলা দিদি যতীন্দ্রমোহন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলা কাজলা দিদি ছিল না? পুকুর ধারে আমি এটা তুলে আমার দিদি ছিল, এরকম একটা কাহিনী আমি নিজে ভাবতাম। এই কাহিনীটা পুরো আমার সাথে ম্যাচ করে, বাট না এখানে তো দাদি মার আমারটা আছে। ওর দাদি না, ওর বোন। হ্যাঁ বোন বলে। দিদিকে বোন বলে। কাজলা দিদি যতীন্দ্রমোহন বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই, পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জনই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই,